মুভির শুরুতে আমরা এক সদ্য বিবাহ করা কাপলকে দেখি। বিয়ের পরের দিন স্বামী তার বউকে নিয়ে তার বাড়ি যাচ্ছিল। বউয়ের মা বউকে বলছিল যে রাস্তায় যাতে তার ঘুমটা না খোলে, এটি অশুভ। বরের নাম হচ্ছে দীপক আর বউয়ের নাম হচ্ছে ফুল। দীপক ফুলকে পেয়ে অনেক হ্যাপি ছিল। তারা বাসে নৌকা করে তাদের বাড়িতে যাচ্ছিল। বাসে উঠে দীপক ফুলকে বলে, এখানে অনেক ভিড়, অনেক মানুষ, তোমার গহনাগুলো খুলে আমাকে দিয়ে দাও। ফুলও দীপকের কথা মতো গহনাগুলো খুলে দীপকের কাছে দিয়ে দেয়। এরপর তারা বাস থেকে ওঠে ট্রেনে। সেই ট্রেনটির ভিতর আরও কিছু সদ্য বিবাহিত দম্পতি ছিল। দীপক ফুলকে বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। তখন ওখানে একজন মহিলা বলে, তুমি বিয়ে করে কি পেয়েছো? আমার ছেলে মোটরসাইকেল আরও অনেক কিছু পেয়েছে। তখন দীপক চুপ করে থাকে, কিছু বলে না। ওখানে থাকা আরেকটি বর বলে তাকে, আমি অনেক কিছু পেয়েছি। তারপর তার মাটি অনেক খুশি হয়ে বলে, আমার ছেলে তো বিয়ে করে অনেক কিছু পেয়েছে। তারপর দীপক মহিলাটিকে রাগ করে বলে, আমি কোনো যৌতুক নিইনি বিয়েতে। দীপক ফুলকে বলে, এখানে তুমি বসো, আমি একটু টয়লেট থেকে আসছি। এই বলে দীপক ফুলকে একা রেখে টয়লেটে যায়। তখনই একটি স্টেশন আসে, যে স্টেশনে অনেক মানুষ নামে, অনেক মানুষ ওঠে। এই জন্য অনেক মানুষের ফলে তাদের জায়গা পরিবর্তন হয়। ফুলেরও বসার সিট পরিবর্তন হয়। ফুল চলে যায় জানালার সাইডে। দীপক টয়লেট থেকে এসে কিনারে বসে পড়ে আর মনে করে সামনে যেই বউ আছে সেই তার বউ। এরপর দীপকের স্টেশন আসতে আসতে রাত হয়, সবাই ঘুমাচ্ছিল। দীপক একটি বউয়ের হাত ধরে নিয়ে আসছিল একজনকে। সে তো ভেবেছিল এটিই তার বউ। বাড়ি পৌঁছে দীপকের মা নতুন বউকে বরণ করতে রেডি থাকে। নতুন বউকে বরণ করার সময় যখনই ঘোমটা খোলে তখন তো সবাই অবাক। দীপকের মায়ের হাত থেকে বরণ ডালাটি পড়ে যায় আর দীপকও অবাক হয়ে মাথা থাবড়াতে থাকে। দীপকের বাবা দীপককে বলে, এই তুই কি করলি? দীপক তারপর তাড়াতাড়ি স্টেশনে চলে যায়। ওইদিকে পুষ্পা দেখে তার বর অন্য কেউ। তারপর পুষ্পা অনেক তার বরকে খুঁজে। তারপর সে কান্নাকাটি ছুটে দেয়। সেই দিকে সেই বউয়ের বড় বউকে খুঁজছে আর তার মার বলছে, তুই তার থেকে গহনাগুলোও রাখলি না, শুধু তো মাত্র বাইকই পাওয়া হলো। সেই বউয়ের শ্বশুরবাড়ি ছিল অনেক লোভী, তারা তাদের প্রথম বউকে আগুনে পুড়ে মারিয়ে ফেলে। এইদিকে দীপক পাগলের মতো তার বউকে খুঁজতে থাকে। পুষ্পা হারিয়ে গিয়ে অনেক ভয় পাচ্ছিল, তাকে এক পাগল ডাক দিচ্ছিল, কিন্তু পুষ্পা ভয় পেয়ে এক ছোটুর সাথে ধাক্কা খায়। এরপর ছোটু নিয়ে যায় তাকে স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টারের কাছে পুষ্পা বলে, আমি হারিয়ে গিয়েছি, আমার বর আমাকে না নিয়ে চলে গিয়েছে। স্টেশন মাস্টার বলে, তোমার গ্রামের নাম বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ফুল বলে, আমার গ্রামের নাম মনে নেই। ওইদিকে দীপাকে নিয়ে যাওয়া ভুল করে বউটি তার নাম বলে পুষ্পা। তার চালচলন দেখে কিছু একটা মনে হচ্ছে যে সে কিছু একটা লুকাচ্ছে। এরপর দীপক চলে যায় পুলিশ স্টেশনে, পুলিশের কাছে জানাতে তার বউকে খুঁজে দিতে। সেই পুলিশটিও ছিল ঘুষখোর। এরপর দীপক পুলিশকে সবকিছু খুলে বলে। পুলিশ বলে, এমন ঘটনা তো জীবনের প্রথম শুনছি। পুলিশ এরপর বলে, তুমি পুষ্পাকে নিয়ে আমার কাছে নিয়ে এসো। এরপর দীপক চলে যায়। অন্যদিকে ছোট ফুলকে নিয়ে মঞ্জু মাসির কাছে যায়। মঞ্জু মাসি বলে, তোর বর তোকে রেখে ইচ্ছা করেই চলে গেছে। এরপর ফুল বলে, না মাসি, আমার বর আমাকে ইচ্ছা করে রেখে যায়নি, হয়তোবা ভুল করে রেখে গেছে, সেও আমাকে খুঁজছে। অন্যদিকে পুষ্পার বর স্টেশনে আসে পুষ্পার মিসিং ডায়েরি লেখাতে। সেই মিসিং ডায়েরি লিখে। দীপকের বাড়িতে পুষ্পাকে খুঁজে পাচ্ছিল না। এরপর পুষ্পা নিজে থেকে এসে তাদেরকে বলে, আমি মন্দিরে ছিলাম। তারপর দীপকের মা বলে, মন্দিরেও তো খুঁজেছি, পাইনি। তারপর পুষ্পা বলে, আমি ঘুমটা দিয়েছিলাম। দীপকের যেদিন বিয়ে হয় সেই গ্রামের নিয়ম ছিল একটি মন্দিরে গিয়ে পূজা করার। এই জন্য দীপক ফুল রয়ে গিয়েছিল এবং পরের দিন আসছিল। দীপক ফুলের সাথে কাটানো সময়গুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। অন্যদিকে ফুল মঞ্জু মাসির এখানে রাতটা কাটাতে যায়। এরপর পুষ্পা লুকিয়ে লুকিয়ে একটি ফোন চালু করে। এতে বোঝা যায় তখন পুষ্পা মন্দিরে যায়নি, একটি ফোনের সিম কিনতে গিয়েছিল পুষ্পার কাছে একটি ফোনও আছে, সেই ফোনটির মধ্যে সে সিমটি ভরে। কাজটি পুষ্পা খুব সাবধানে করছিল। অন্যদিকে ফুল মঞ্জু মাসিকে হেল্প করছিল তার কাজে, যেটি দেখে মঞ্জু মাসি অনেক খুশি হয়েছিল। অন্যদিকে দীপক পুষ্পাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুষ্পা ঘুমটা দিয়েছিল এবং ভয় পাচ্ছিল। পুষ্পা কিছুতে একটা লুকাচ্ছে। পুলিশটি পুষ্পাকে একটি ছবি তুলতে বলে। তারপর পুষ্পা ঘুমটা দিয়ে ছবি তোলে। তারপর পুলিশ বলে, ঘুমটা দিয়ে ছবি কেন তুল? পুষ্পা বলে, আমি ঘুমটা ছাড়া ছবি তুলব না। এটি শুনে পুলিশ অফিসার একটু সন্দেহ হয় পুষ্পার উপর। অন্যদিকে মঞ্জু মাসি ফুলকে বলে, সে তার স্বামী সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তার স্বামী সন্তান মাতাল হয়ে এসে তাকেই মারত। ফুল মঞ্জু মাসি দোকানের জন্য একটি মিষ্টি বানায়, যেই মিষ্টি খেয়ে ফুলের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। অনেক মানুষ আসে এই মিষ্টিটি খেতে।
অন্যদিকে পুলিশ অফিসারটি পুষ্পার উপর সন্দেহ হয়। এতে পুষ্পা কি করে না করে সে এটি পরীক্ষা করে, সে তার পিছু পিছু যায়। পুষ্পা কার সাথে জানি ফোন দিয়ে কথা বলছিল তখন। পুষ্পা একদিন দীপকের বন্ধু মনোজের কাছে একটি হেল্প চায়, যেই হেল্পের কথা আমাদের এখন বলা হয় না, এটা কিছুক্ষণ পরেই জানা যাবে। মনোজের বন্ধু পুষ্পাকে অনেক পছন্দ করত, তাই সে হেল্প করে তাকে। দীপকের ভাবির সাথে পুষ্পার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। অন্যদিকে দীপক ফুলের কথা চিন্তা করতে করতে প্রায় অসুস্থ হয়ে পড়ছে সে। এটি পুষ্পা দেখে পুষ্পার অনেক কষ্ট হচ্ছিল। পুষ্পা এর পরের দিন সকালেই চলে যায় দীপকের ভাবির কাছে, আর দীপকের ভাবির কাছে একটি হেল্প চায়। দীপকের ভাবি খুব সুন্দর ছবি আঁকত। সেই পুলিশ অফিসারটির কাছে পুষ্পার ছবি আসে। পুষ্পা আসলে পুষ্পা না, পুষ্পার নাম আসলে জয়া। এরপর দীপক বলে, তুমি কেন আমাদের সাথে মিথ্যা কথা বললে? পুষ্পাকে থানায় নিয়ে যাওয়া হয়, তারপর জিজ্ঞাসাবাদ করা হয়। যে কিনা জয়া, সে বলে পুলিশ অফিসারকে, আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম, কিন্তু আমার বাবা মা জোর করে বিয়ে দিতে চেয়েছিল। অন্যদিকে দীপকের বন্ধু এসে বলে, তোমরা এটি কি করলে? মেয়েটি তোমার ওয়াইফকে খোঁজার জন্য একটি ছবি পোস্টার করেছিল। সেই মেয়েটি নির্দোষ, সেই মেয়েটি তোমার ওয়াইফের জন্য অনেক কষ্ট করেছে যাতে তুমি তোমার ওয়াইফকে খুঁজে পাও। এটি শুনে পঙ্কজ দৌড় দেয় থানাতে, কারণ ওখানে একটি নাম্বার লেখা ছিল, যেই নাম্বারটি পুষ্পার কাছে ছিল। ছোট এসে সেই পোস্টারটি ফুল এবং পঞ্চমাসিকে দেখায়। ফুল অনেক খুশি হয় সেই পোস্টারটি দেখে। স্টেশন মাস্টারের কাছে সেই পোস্টারটি নিয়ে যায় এবং স্টেশন মাস্টার সেই নাম্বারে ফোন দেয়। ফোন দিয়ে ফুলকে সেই স্টেশনে পাঠিয়ে দেয়। ফুল যাওয়ার সময় স্টেশনের বন্ধুদের বিদায় জানিয়ে যায় এবং মঞ্জুবাসীকে জড়িয়ে যায়। এরপর স্টেশন মাস্টারও ফুলকে বিদায় জানায়। এই কয়দিনে নিষ্পা ফুল তাদের মন জয় করে ফেলেছিল। অন্যদিকে পুষ্পা, যেই কিনা জয়া, সে পুলিশ অফিসারকে বলে, আমার স্বামী অনেক খারাপ মানুষ, সে তার প্রথম স্ত্রীকে জ্বালিয়ে মেরে ফেলেছিল। এখন যদি আমার স্বামীর কাছে আপনি ফেরত পাঠান, আমাকেও মেরে ফেলবে, আমাকে তো লেখাপড়া করতেই দিবে না। হঠাৎ পুলিশের কাছে একটি ফোন আসে, সেই ফোনটি ছিল পুষ্পার খবর। এটি দীপক শুনে দৌড় দিয়ে যায় সেই স্টেশনে। তারা ফুলকে তাদের স্টেশনে পাঠিয়ে দিয়েছে, এটি ফোন করে বলেছিল স্টেশন মাস্টার। এরপর দীপক যাওয়ার সময় দীপকের সাথে জয়াও যাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসার পিছন থেকে তাকে ডেকে বলে, এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনি এখানেই ওয়েট করুন। তারপর জয়া তাকে তার গহনা দিয়ে বলে, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আপনি যদি আমার স্বামীর কাছে আমাকে ফেরত পাঠান, তাহলে আমার স্বামী মেরেই ফেলবে আমাকে। এরপর জয়ার স্বামী আসে, এসেই তাকে একটি থাপ্পড় মারে। তারপর তাকে গালি দিয়ে বলে, কই ছিলি হারামজাদি? তারপর জয়ার স্বামী পুলিশ অফিসারকে থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল। তারপর পুলিশ অফিসার তাদেরকে ডাকে। জয়ার হাজব্যান্ডকে বলে, আপনি আপনার বউয়ের নামে মিসিং ডায়েরি করেছেন, আপনার বউকে আমি ফিরিয়ে দিয়েছি, কেস এখানে ডিসমিস। এরপর থানাতে পুলিশ অফিসারের সামনে আপনি আপনার বউকে মেরেছেন, নারী নির্যাতনের নামে আমি আপনাকে ভিতরে করতে পারি। পুলিশ অফিসার এখান থেকে জয়ার স্বামীকে ভাগিয়ে দেয় অনেক কিছু ভয় দেখিয়ে। এরপর জয়া কান্নাতে ভেঙে পড়ে। জয়া তার কাছে থাকা গহনাগুলো পুলিশ অফিসারের কাছে দেয়। পুলিশ অফিসার তাকে এই গহনাগুলো ফিরিয়ে দেয়, বলে যে তোমার লেখাপড়ার কাজে গহনাগুলো রেখে দিও, এগুলো কাজে লাগবে তোমার লেখাপড়ার কাজে। এরপর জয়া তার কাছে কৃতজ্ঞ হয়ে থ্যাংক ইউ জানিয়ে পুলিশ স্টেশন থেকে ফিরে আসে। জয়া মনে মনে অনেক খুশি ছিল, সে তার স্বপ্নকে হাসিল করতে পারবে, তার লেখাপড়া করতে পারবে, সেই জন্য জয়া অনেক খুশি ছিল। অন্যদিকে দীপক রেল স্টেশনে গিয়ে ফুলকে খুঁজতে থাকে, ফুলও দীপাকে খুঁজতে থাকে। অবশেষে তাদের দুজনের দেখা হয় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। কত কষ্টের পর তাদের দুজনের মিলন হলো। এরপর দীপক ফুলকে নিয়ে সাইকেলে করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সবাই ফুলকে দেখে অনেক খুশি হয়, সবাই ফুলকে জড়িয়ে ধরে। সেই স্টেশন মাস্টার, মঞ্জু মাসি আর ছোটকে বলে ফুল সেই সালামাতে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। এই জন্য মঞ্জু মাসি অনেক খুশি হয়, ছোটও অনেক খুশি হয়, তারা মিষ্টি খেতে থাকে। অন্যদিকে জয়ার বিদায় নেওয়ার পালা। ফুল জয়াকে বলে, আপনি না থাকলে আমি আমার সাথে কোনোদিনও স্বামীর সাথে দেখা করতে পারতাম না। জয়াও ফুলের কাছে ক্ষমা চায়, তাদের এই কষ্টের কারণ জয়াই। দীপকের বন্ধু জয়ার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে, এই জন্য সবাই হাসতে থাকে। দীপকের বাড়ির সবাই এবং দীপকের বন্ধুও বলে জয়া যাতে তাদেরকে চিঠি লেখে। জয়াও তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার স্বপ্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল।